আজকে নিয়ে চলে এসেছি দুধ পনির রেসিপি। দুর্দান্ত স্বাদের একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিতেই পারেন এই দুধ পনির রেসিপি। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ, কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি দুধ পনির বানাবো। নিয়েছি পনির, এখানে 200 গ্রাম ওজনের পনির আছে, আমি কেটে নেব। আর নিয়েছি এখানে পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আর আদা, সব কিছু একসাথে বেটে নেব। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। আমি প্রথমেই পনিরটা ভেজে নেব। সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরের টুকরোগুলো ভেজে নিচ্ছি। পনিরটা খুব হালকাভাবে ভাজবো। একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। পনিরটা ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন লাগতে শুরু করে দিয়েছে। এখন পনিরটা আমি নামিয়ে নিচ্ছি। পনিরটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার পনির ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলা হিসেবে এখানে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ সাদা জিরে। এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা আর জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত, কাজু, আদা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে পেস্ট বানিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জল সামান্য পরিমাণ। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে নুন। আর দিয়ে দিচ্ছি রেগুলারে কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছেন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই রান্নায় আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না। মশলাটা কষানো হচ্ছে, দেখুন একটু একটু করে লাগা শুরু হয়ে গেছে আর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি দুধ। এটা লিকুইড দুধ আছে, কাউ মিল্ক। আমি প্রথমে জাল দিয়ে রেখেছিলাম, জাল দিয়ে তারপর একটু ঠান্ডা করে সেটাই দিয়ে দিলাম। এখানে জলের আমি ব্যবহার করব না, এই দুধটাই গ্রেভি আন্দাজে দুধটা দিতে হবে। গ্রেভিটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। প্রথমে আমি সাতলানোর সময় মশলাটা নুন দিয়েছিলাম, একটু নুন কম হয়েছে, সেই জন্য আমি আবারও নুন ব্যবহার করছি। নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর গ্রেভিটা একটু থিক হয়ে গেলে তারপর আমি কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। খুব কম সময়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। একদম নিরামিষ পদ্ধতিতে, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। দেখুন অনেকটাই গ্রেভি কমে গেছে আর ঠিক হয়ে গিয়েছে। এবার আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথি হাতে একটু ক্রাশ করে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব। ঢেকে দিচ্ছি আর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক, তারপর আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি দুধ পনির। আজকের এই সহজ এবং খুব কম সময়ের মধ্যে নিরামিষ পদ্ধতিতে দুধ পনির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।